আগামী নির্বাচন কবে হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। তবে প্রস্তাবিত রাষ্ট্র সংস্কার, নির্বাচন কমিশন পুনর্গঠন এবং হালনাগাদ ভোটার তালিকা শেষ হওয়ার কমপক্ষে 18 মাস পর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা এমনই ব্যাখ্যা দিয়েছেন বলে জানান তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সব ধরনের সহায়তা দেবে বলেও কথা দিয়েছে বাংলাদেশকে। বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিনের একটি রিপোর্ট। ক্ষমতায় থেকে প্রথম ধাপে 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 152 আসনে নির্বাচিত। 2018 সালে রাতের আধারে অর্থাৎ ভোটের আগেই ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এবং সবশেষ 2024 সালে দামি প্রার্থী ফর্মুলার নির্বাচনে দেশ বিদেশে ব্যাপক সমালোচনার মুখে পড়ে আওয়ামী লীগ। এভাবে ভোটের অধিকার কেড়ে নেয়া এবং মানবাধিকার লঙ্ঘন সহ নানা কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেষমেশ পতন হয় শেখ হাসিনা সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী। এমনই প্রেক্ষাপটে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। নানা বিষয়ের পাশাপাশি আগামী নির্বাচনে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয় তাদের সাথে। পরে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে আগামী নির্বাচন 18 মাস পরে নাকি আরও সময় লাগবে তার একটি ধারণা দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সেনাপ্রধানের উনি একটা মতামত দিয়েছেন। আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত আপনার রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন, ওই রিপোর্টটা পড়লে দেখবেন। হ্যাঁ, রয়টার্সের রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে রিফর্মের পরে আরো 18 মাস পরে ইলেকশন। তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ওরা বাংলাদেশের ইলেকশন রিফর্ম, বাংলাদেশের সমস্ত রিফর্মেই তারা ফুল সাপোর্ট দিবে। আরেকটি সাইডলাইন বৈঠকে যুক্তরাষ্ট্রের মতো একইভাবে গ্রহণযোগ্য নির্বাচন এবং দেশ সংস্কারে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থাকবে বলেও জানান প্রেস সেক্রেটারি শফিকুল আলম।